আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে অ্যাকসেসরিজ রাখা আছে, অবশ্যই অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে ভিডিও চলছে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের কিভাবে আসলে ব্যাটারি দিয়ে আপনারা রাউটার এবং উনু চালাইতে পারবেন। ব্যাটারি তো মূলত সাধারণত আপনার 12 ভোল্টের হয়ে থাকে, উনু দেখা যাচ্ছে 9 ভোল্ট কিংবা আপনার 5 ভোল্ট। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে তৈরি করলে পারে একটা কন্ট্রোলার তৈরি করলে আপনারা ভালোভাবে চালাইতে পারবেন। দেখা যাচ্ছে কিছু বড় ভাইদের আসলেও আপনার সৌরবিদ্যুৎ আছে কিংবা আপনার ব্যাটারি আছে, সেগুলা দিয়ে আপনারা ইন্টারনেট ব্যাকআপ পেতে যাচ্ছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে কিভাবে এটা তৈরি করতে হবে এটার বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন ঘরে বসে, অল্প টাকার ভিতরে আসলেও তৈরি করা সম্ভব। ঠিক আছে, তো প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা আপনারা বাসা বাড়িতে বসেও কিন্তু তৈরি করতে পারবেন। আর কারেন্ট যাদের বাসায় আছে তারা কিন্তু আসলেও কারেন্ট চলে যাওয়ার পরে নেট ব্যাকআপ পাওয়ার জন্য এরকম একটা মডিউল আপনারা তৈরি করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই কম্পোনেন্ট গুলা। আর প্রথমে কি লাগবে আমি আপনাদেরকে বলে দিই, কি কি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে একটা 12 ভোল্টের একটা ডিসি একটা ফ্যান নেবেন আমার মতো। আর এখানে এরকম একটা বক্স বানাই নিছি, আপনারাও এরকম একটা বক্স চাইলে বানাই নিতে পারেন, কিংবা অন্য বক্স দিয়ে আপনারা বানাই নিতে পারবেন, মানে যেটার ভিতরে ফিটিং করেন কিনা। ঠিক আছে, তো আমি এরকম ভাবে কাটিং করে নিয়েছি ফ্যানের জন্য। তো এইদিকে এটা দিয়ে দিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এটা ভালোভাবে বোঝার জন্য। এখানে দেখতে পাচ্ছেন W7808, ঠিক আছে, মানে 78 5 78 8, সরি 78 8, ঠিক আছে। আর এটা হচ্ছে 78 12, এটা হচ্ছে 78 12, এটা হচ্ছে রাউটারের জন্য আর এটা হচ্ছে অনুর জন্য। ঠিক আছে, তো আমরা এটা হিটসিং দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা কারণ হচ্ছে এটা সব সময় চলবে, কারণ আপনার সৌরবিদ্যুৎ দিয়ে আপনার সব সময় অলরেডি এটা লাইন দেওয়াই থাকবে। ঠিক আছে, কারেন্টে যেভাবে ইউজ করেন, কারেন্টের হিসাবটা আলাদা। কারেন্ট কখনো আপনার লোডশেডিং দেয়, দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য চলে যায়, কিন্তু আপনার ডিসিতে কখনো যায় না আর কি। যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ চলবে। ঠিক আছে, তো এর জন্য আমরা এখানে হিটসিংটা ইউজ করেছি। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা তার, এই একটা আর এই একটা। তো এরকম ধরনের কট আপনারা নিয়ে নেবেন, বাজারে কিনতে পাওয়া যায় এরকম কট। তো যাই হোক, আপনার এখানে আমি একটা তার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি ভোল্টেজ ঢোকার জন্য, আসলে মানে ব্যাটারি থেকে ঢুকবে আর এখান দিয়ে হচ্ছে আউট হবে। ঠিক আছে, 9 ভোল্ট 8 ভোল্ট, ঠিক আছে, এবং আপনার 12 ভোল্ট এগুলা আউট হবে। তো চলুন এটার কানেকশন গুলা একটু আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, এটার কানেকশন কেমনে কেমনে। তো এই যে মাঝখানের পিনটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানের পিন, এই মাঝখানের পিন আর এই মাঝখানের পিন, এটা হচ্ছে নেগেটিভ পিন। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ পিন। আর এই দিক দিয়ে যদি ধরি, এই দিক দিয়ে যদি ধরি, এখান দিয়ে হচ্ছে আপনার 12 ভোল্ট ডিসি যে প্লাস ভোল্ট এখান দিয়ে ঢুকবে, আর এখান দিয়ে হচ্ছে আউট ভোল্ট বের হবে। ঠিক আছে, আর এই দিক দিয়ে হচ্ছে আপনার এই দিকে করতে হবে। ঠিক আছে, এদিক দিয়ে আউট হবে আর এদিক দিয়ে হচ্ছে ঢুকবে। তো চলুন কানেকশনটা করে ফেলি। তো এখন আমরা যেটা করব, এটা রেড কালারের একটা তার নিয়ে নিয়েছি। তো রেড কালারের তারটা একটু ঝালাই করে নিচ্ছি। তো রেড কালারের তারটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে আপনার এইখানে। তো আমাদের আমাদের যেহেতু এখান দিয়ে হচ্ছে ভোল্টেজটা ঢুকবে, দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে ভোল্টেজটা ঢুকবে। তো সেই ক্ষেত্রে আর এখান থেকে যদি এইভাবে ধরি, তাহলে এখান থেকে ঢুকবে। তাহলে পরে আমরা কি করব, ভোল্টেজটা হচ্ছে এখান থেকে নিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন কিনা জানি না। আমি কানেকশন করার পরে তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে লাগাই নিই, ঝালাই দিয়ে নিই। এখানে একটা ঝালাই দিব আর এখানে একটা ঝালাই দিব। এটা আপনারা চাইলে মোটা তারও দিতে পারেন, এটা কিন্তু ভালো মানের, এর জন্য আমি চিকন তারে দিয়েছি। মোটামুটি লোড যতটুকু নিবে ততটুকু আন্দাজে আসলে ঠিক আছে আর কি, তারের গ্যাসটা। ঠিক আছে,
তো এইখানে আপনারা এইভাবে আসলেও এখানের এই পাশে লাগাবেন, আর এখানে যদি ধরেন তাহলে পরে এই পাশে লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে পরে পজিটিভে পজিটিভ যাবে। আর কি আমি দুইটা দুইটা ট্রানজিস্টর আমি এটা আপনার ইনপুটে আসলেও তারটা আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে এটা ঝালাই দিয়ে নিচ্ছি। এখন এখন হচ্ছে আমি আপনাদেরকে যেটা বুঝাবো কিংবা দেখাবো, এটা একটু বাঁকা করে নেবেন। আপনি একটু বাঁকা করে নিলে আর কি এটার সাথে এটা অ্যাড হবে না, ঠিক আছে? আর এভাবে দেওয়ার পরে এখন এখন যেটা করতে হবে, এই নেগেটিভ আর এই নেগেটিভটা অ্যাড করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি এখানে যদি আমি ঝালাই করে দিই, এই যে এই মসফেটের কিংবা এই ট্রানজিস্টার এই যে মাঝখানে এখানে যদি আমি ঝালাই করে দিই, তাহলে আমাদের এদিকে আর এদিকে কানেকশন করতে হয় না, ঠিক আছে? তার মানে আমি শর্টকাটে আমি এখানে একটু ঝালাই করে নিব। তো এইটা আমি ঝালাই করে অ্যাড করে দিব, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনাদের মন মতো ওখান থেকে তার দিয়েও করে নিতে পারবেন। আমি তারের বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ঝালাই করে নিলে আমার আর কি তার টানার কোনো ঝামেলা থাকবে না, এই আর কি। এই যে আমি ঝালাইটা করে নিয়েছি, ওটা প্রচুর পরিমাণ হিট হয়েছে। আমি ঝালাইটা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হিট হয়েছে। যারা এইভাবে আসলে ওই একটা হিটসিং দিয়েই আসলে করতে চান, তারা আসলে এটা একটু ঝালাই করে নেবেন। এইভাবে এভাবে ঝালাই করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। তার টানার আর কি নেগেটিভের যে তারটা টানা নিয়ে এত ঝামেলা হবে না, ঠিক আছে? এখন যেটা করব, এখন হচ্ছে এটা হচ্ছে আমরা 12 ভোল্টের ব্যাটারি থেকে যে ডিসিটা তারটা টানবো সেই তারটা, ঠিক আছে? তো আমরা এখানে যদি দিয়ে দিই সব থেকে বেটার হবে। তো আমি ফার্স্ট আগে এটা একটু ঝালাই করে নিতে হবে, সামনের যে মাথাটা একটু ঝালাই করে নিব, ঠিক আছে? ঝালাই করে নিয়ে এখানে হচ্ছে আমাদেরকে ভোল্টেজটা ঢোকাতে হবে, যে এখানে পজিটিভ ভোল্টেজটা আমি এই তারেই ঢোকাবো, ঠিক আছে? পজিটিভ ভোল্টেজটা আমি এখানে ঢোকাবো, আর নেগেটিভ যে ভোল্টেজটা ছুটে গেছে এইটাই হচ্ছে সমস্যা মূলত। একটা লাগাইলে আর একটা ছুটে যায়। যাই হোক, আমি ওইটা এভাবে লাগাই দিচ্ছি। হিটসিংটা প্রচুর পরিমাণ গরম হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে হিট দিয়ে আর কি ওইটাই করছি, পুরো সম্পূর্ণ পুরো হিট হয়ে গেছে। আসলে একটা বিরক্তিকর কাজ। যারা করবেন তারা দুইটা তার একসাথে করে নিলে পারে আবার এরকম হইতো না। তো এটা আমি ঝালাই করে নিলাম। আর এই যে নেগেটিভ দেখতে পাচ্ছেন, এই যে এটা প্রচুর পরিমাণ হিট, এর জন্য আসলে ধরতে একটু কষ্ট হচ্ছে। এই যে নেগেটিভ দেখতে পাচ্ছেন, এই যে নেগেটিভ, আমি লাইনটা একটু ভালোভাবে দেখাচ্ছি কারণ আমি একটু ঝালাই দিয়ে নেই, তারপরে আপনাদেরকে একবারে ভালোভাবে দেখাচ্ছি যাতে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা ভালোভাবে। এখানে একটু ঝালাই করে নিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ তার যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু সব সময় চলবে, ভালোভাবে ঝালাই করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এটা হিট হইলে পারে সমস্যা হওয়ার কারণ থাকতে পারে। ঠিক আছে গাইস, আমি এখানে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে। আপনারা যারা যারা এই লাইনগুলা কানেকশনগুলো বুঝবেন না, ভালোভাবে এটা করে নেন, স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এটা হচ্ছে নেগেটিভ, এইখান থেকে নেব হচ্ছে নেগেটিভ, আর এখান থেকে নেব হচ্ছে পজিটিভ আউটপুট, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে নেব নেগেটিভ, আর এইখান থেকে নেব হচ্ছে পজিটিভ। এই যে একটা পিন খালি না, এই যে এই এই পিন থেকে নেব, ঠিক আছে? এটা নেব হচ্ছে পজিটিভ। তো যাই হোক, তো চলুন এখন আপনাদেরকে যেটা দেখাবো, এখন আমার বডির ভিতরে একবার ফিট করে নিতে হবে। বডির ভিতরে ফিট করে তারপরে হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো ফ্যানটা আগে ফিট করে নিতে হবে।
মানে ফ্যানটা কিরকম ভাবে বসাইলে ভালো হবে সেটাও দেখতে হবে। আর ফ্যানের তারটা একটু বড়। এগুলো মূলত আমি কন্ট্রোলার, যেগুলো আপনার চার্জার আছে, যেগুলো আপনার রিক্সার, অটো রিক্সার যেগুলো চার্জার আছে, ওই চার্জার থেকে আমি নিছি এই ফ্যানগুলো। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো ফ্যান লাগাইতে পারেন, কিংবা আপনার 3 ইঞ্চি ফ্যান, কুলিং ফ্যান লাগাইতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এগুলা দিলে পারফেক্ট হয়, কারণ হচ্ছে এগুলা এরকম আহামরি আর কি লাগে না। মূলত এগুলা চার্জও খুব কম খায়। ঠিক আছে, তো এরকম করে আমি আগে এটাকে লাগাই নিই। এটা লাগাই নিলে সব থেকে বেটার হবে। এটা ততক্ষণ ঠান্ডা হোক। তো এটা আমি সেম এইভাবে লাগাই নিব। আর লাগানোর আগে দেখতে হবে আমার এখানে আমরা একটু এখানে একটা চাপ দিয়ে নিছি যে এইভাবে লাগাইতে হবে, যাতে একদম মানে পারফেক্ট ভাবে যাতে বসে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সুপারগুলো আটা দিয়ে চিপকাই দেবো। ঠিক আছে, একটু সরে গেছে দেখা যাচ্ছে। ভিডিও করতে গেলে একটু সময় লাগে, নাহলে পরে ভিডিও সারা কাজ আরো সুন্দর হয়। আসলে ভিডিও করার সময় আসলে কথা বলা লাগে এবং আপনাদেরকে বোঝানো লাগে একটু। এই জন্য আসলে মানে ভালোভাবে যদি তুলে না ধরতে পারি ভিডিও, তাহলে পরে তো আর ভিডিও করে লাভ নাই। আজকের যে ভিডিও আপনাদের উপকারের জন্যই আসলে ভিডিওটা করা, কারণ হচ্ছে সবাই এগুলা নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করেন। কারেন্ট চলে গেলে, কিংবা আপনার কারেন্ট দেখা যাচ্ছে নাই, কিংবা ওই এলাকায় কোনো কারেন্টই নাই, সৌরবিদ্যুৎ দিয়ে কিভাবে চালাবেন, এটা দেখার জন্য অনেক লোকই আসলে মানে করে থাকেন যে এরকম মিনি কন্ট্রোলার আসলে কিভাবে তৈরি করা যায়। ডাইরেক্টলি ভাবে যদি আপনি 12 ভোল্ট দিয়ে দেন ব্যাটারি থেকে, তাহলে পরে কিন্তু হয়তো আপনার রাউটার নষ্ট হয়ে যাবে, না হলে অনু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে। আর এটা যে ট্রানজিস্টর গুলা লাগানো হয়েছে, এটা হচ্ছে আপনার যাতে অ্যাকুরেট যে ভোল্টেজটা, অ্যাকুরেট ভোল্টেজ দিবে, একই রকম সব সময় থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে সৌরবিদ্যুতে কিছু সময় দেখা যায় যে আপনার প্যানেল থেকে চার্জ নামে, তখন আর কি আপনার ভোল্টটা বেড়ে যায়। ঠিক আছে, দিনের বেলা হইলেই ভোল্ট বেড়ে যায়, রাত্রিবেলা ভোল্ট বাড়ে না, কিন্তু দিনের বেলা ভোল্ট বেড়ে যায়। আর এই ট্রানজিস্টর গুলা দিলে কি হয়, ওই ভোল্টটা অ্যাকুরেট ভোল্ট যেটা, ওটা কিন্তু একদমই কিন্তু মানে পারফেক্ট থাকে। ঠিক আছে, এর জন্য আসলে এটা করা। তো আমি এখন এটা একটু বসাবো, আর তার আগে একটু তারগুলা একটু কেটে নেই, তার বেশি বড় হয়ে গেছে। তারটা একটু কেটে নিলাম আগে। এটা একটু বসায় দেখি যে আসলে কিভাবে বসাইলে ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে বসাইলে পারফেক্ট হয়, আশা করা যায় এইভাবে বসাইলে পারফেক্ট হয়। তো দেখা শেষ। এখন হচ্ছে আমি তার কোন ভাবে বের করব, তো সেটা নিয়ে একটু ব্যাপার। তো আমি এই দিক দিয়ে বের করব, 3টা তার আমি এদিক দিয়ে বের করব। এই জন্য আমি এই যে আমাদের যে মিনি ঢিল মেশিন আছে, এটা নিয়ে নিয়েছি চার্জিং। অনেক সুন্দর ক্যাবিনেট। আর এই পাশ দিয়ে হচ্ছে আমি ব্যাটারি ইনপুট ঢোকাবো এই পাশ দিয়ে। তো এই যে মিডিলে ছিদ্রটা একটু বড় করে নিতে হবে, কারণ হচ্ছে এই পাশ দিয়ে তারটা ঢুকাইতে হবে, তারটা অনেক মোটা। ঠিক আছে, আমি আরেকটু করে নিই, যাতে ভালো হয়। তো আমার অলরেডি এদিকের কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি তারটা ঢোকানোর চেষ্টা করি যে তারটা ঠিকঠাক ভাবে ঢুকে কিনা। তো এই যে হচ্ছে তারটা ঢোকাবো। আর এই বোর্ডগুলো হচ্ছে আপনারা কোথায় পেয়ে যাবেন, এটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এই যে আমরা যে বোর্ড দিয়ে আসলে এই কভারটা, ক্যাসিংটা রেডি করছি, তো এটা আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তো আমার
এটা আরেকটু করতে হবে। আর এটা হয়েছে, সুন্দর করেই করলাম, এটা অনায়াসেই ঢুকে গেছে দেখতে পাচ্ছেন। আর এইটাও একটু এরকম ভাবেই করতে হবে, কারণ না এটার কটটা একটু চিকন আছে, এটা অরিজিনাল কট, এইটা ঢুকে যাবে আশা করা যায়। না, এটা সম্ভব হচ্ছে না ঢোকা। তো গাইস, আমাদের এই যে সাদা যে তারটা, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো আমি এখানে একটা গিট্টু মেরে নিচ্ছি। গিট্টু মেরে দিচ্ছি যাতে টান টুন লাগলে যাতে ভিতর থেকে বের হয়ে না চলে আসে। আপনারা এরকম ভাবে ক্যাবিনেট যদি তৈরি করেন ছোটর ভিতরে, তো ক্যাবিনেট তৈরি করার পরে এরকম সিস্টেম করে তৈরি করবেন, দেখতে অনেক চমৎকার লাগে। আমি একটু ময়লাগুলো ফেলে নিই। তো এখানে হচ্ছে আমার গিট্টু দিতে হবে একটা। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরেও ভিডিওটা মানে শিক্ষণীয় একটা ভিডিও, আপনারা সবাই ধৈর্য ধরে দেখেন। আমি আপনাদেরকে এটা পরীক্ষা করে আসলেও ডিসি ভোল্টেজ দিয়ে আসলে চেক করে দেখাবো, 12 ভোল্টের একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো, ঠিক আছে। এখন তো এইদিকে সবকিছুই ঠিকঠাক, কিন্তু এইদিকে আমার আরেকটু করতে হবে। এইদিকে আরেকটু ছিদ্র করে নিলাম। আমি এখন ভিতর দিয়ে আমার এই তারটা ঢোকাইতে হবে, কারণ হচ্ছে আমি ওইদিকে যেহেতু তারটা আমি লাগাই নিছি, এর জন্য আমার ভিতর দিয়েই করতে হবে। তো আমি এই বাইরে থেকে একটা গিট্টু মেরে নিই, কারণ হচ্ছে নাইলে আর সুযোগ পাবো না ওই দিক থেকে মারার। এইরকম করে মেরে নিলাম। তো আরেকটু কাছে কাছে মারতে হবে, নাহলে তার এই তো ভিতরে একদম জায়গা আসবে না মূলত। যাই হোক, এদিকে আমার মারা শেষ। এখন আমি এই ভিতর থেকে আর কি আমার তারটা ঢোকাইতে হবে, বাইরের দিকে দিতে হবে। তো আসলেও এইটাও আসলেও টায়ার বাস্ট আর কি যাকে বলে। না, ঢুকছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে আমি একদম অ্যাকুরেট ভাবে ঢোকানোর চেষ্টা করছি, এদিক দিয়ে সুন্দরভাবে আর কি তারটা অনেক সুন্দরভাবে এই করে লাগানো হয়েছে। আমি এখন যেটা করব, এখান থেকে এভাবে ধরে এখানে আমি হচ্ছে ডাইরেক্টলি ভাবে এখানে আমি সুন্দর করে সুপারগুলো আঠা দিয়ে আমি লাগাই দেবো, ঠিক আছে। এটা হিটসিং এর সাথে আমি সুপারগুলো আঠা ইউজ করব, ঠিক আছে। তো চলুন আঠাটা মেরে দিই একবারে ডাইরেক্টলি। তো আঠা হচ্ছে বেশি পড়ে গেছে, তবুও আমি আঠা এরকম ভাবে মেরে দিব। আসলেও আঠাটা মারা হয়েছে, এই পাশে মারা হয়েছে, আর এই পাশে একটু মেরে দিই যাতে একবার মাঝখানে থাকে, যাতে ফ্যানের একদম কুলিং হাওয়াটা একদম সামনাসামনি থেকে আসে। আর কুলিং হাওয়াটা পাইলে এটা আর কখনো হিটই হবে না। তো যাই হোক, হয়ে গেছে এটা। এখন এটার আর কি অ্যাকুরেট ভাবে আর কি লাইনগুলা সংযোগগুলা দিয়ে দিব। এই যে আপনার নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমি 12 ভোল্টের কানেকশনটা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট মসফেট, ঠিক আছে, ট্রানজিস্টর যাকে বলে, সরি। এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট ট্রানজিস্টর। আমি এখান থেকে এই যে নেগেটিভ, আমি নেগেটিভে কানেকশনটা দিয়ে দিচ্ছি। এই যে কানেকশনটা দিয়ে দিলাম নেগেটিভে, ঠিক আছে। আর এই যে এইখানে যে পজিটিভ, আউটপুট পজিটিভ বের হয়েছে,
এখানে দিব পজিটিভ। তার আগে আমার একটু ঝালাই করে নেওয়ার দরকার, কারণ হচ্ছে এখানে ভালোভাবে ঝালাই না দিলে হবে না, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে আর কি ঝালাই ভালোভাবে না দিলে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকুরেট ভাবে ঝালাই দিছি। এই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই যে ঝালাই দিছি, এটা হচ্ছে আপনার মূলত 12 ভোল্টের লাইন, আর এই কটটা আমরা 12 ভোল্টের জন্য বের করছি, একদম অ্যাকুরেট 12, ঠিক আছে। আর এখান দিয়ে হচ্ছে আপনার ঢুকছে 12 ভোল্ট ঢুকছে। এখন যদি বলেন যে 12 ভোল্ট ঢুকে 12 ভোল্ট বার করছি, এবং এই ট্রানজিস্টরটা না দিলেও হইতো, এই ট্রানজিস্টরটা দেওয়ার মূলত যে ব্যাপারটা, এটা হচ্ছে মূলত অ্যাকুরেট থাকবে, ঠিক আছে। মানে ভোল্টেজটা কখনো যদি আপনার সৌর বিদ্যুতে যখন আপনারা চালাবেন, হ্যাঁ, যখন আপনার চার্জ হবে ব্যাটারিটা দিনের বেলায়, তখন আর কি এটাই ভোল্টেজটা যদি ওখানে যদি আপনার 12 ভোল্টের বেশিও থাকে, সেক্ষেত্রে আপনার 12 ভোল্টই বের করবে, তাতে আপনার রাউটারের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো চলুন এখন আমরা 9 ভোল্টটা বের করে নেই। এখানে হচ্ছে আমরা ঝালাই করে নিলাম। এখন 9 ভোল্টটা হচ্ছে আমরা এই পাশ থেকে আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে তারটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করতে হবে। একদম সিম্পলি একটা বিষয়, আপনারা যারা যারা আসলে ভালোভাবে দেখবেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন, এটা আর বানানো কিন্তু ওইরকম কোনো বিষয় না, ঠিক আছে। আবার কোনো ভাই আসলেও কমেন্টও করতে পারেন যে শাকিল ভাই এগুলা কি দেখাচ্ছেন ভাই, দূর এগুলো একটা ব্যাপার হইলো, এগুলা নিয়ে ভিডিও তৈরি করেন। অনেক ভাই আছে, তাদের দেখার দরকার নাই, যারা আসলে বুঝেন না, পারেন না, কিংবা নতুন এগুলা নিয়ে আসলে কাজ করতেছেন, তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা। অনেক বড় ভাই আসলে কমেন্ট করে বসে থাকেন আবল তাবল, তাদের জন্য বলতেছি। আবার কেউ কেউ ভাই কমেন্টও করেন যে ভাই ভিডিওতে মালের রেট বলেন না, আপনারা কি ভাই চিপাই নিয়ে অন্য কোনো কাজ কাম। ভাই খুবই দুঃখ লাগে এসব কমেন্টের রিপ্লাই আসলে দেওয়ার মতো আসলে মুডই থাকে না ভাই। আপনারা অনেক অনেক বড় ভাইরা আসলে বলেন যে আসলে আপনারা হোয়াটসঅ্যাপে আসলে নক দিলে পরে আপনাদের খবর থাকে না। ভাই হোয়াটসঅ্যাপে আপনি যদি রাত 10টার পরে নক দেন, তাহলে আমাদেরকে পাবেন না। আমাদেরকে পাবেন হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টার ভিতরে যদি নক দেন, সেক্ষেত্রে পাবেন, ঠিক আছে। শুধু শুধু অন্য টাইমে আপনারা নক দিয়ে বিরক্ত করবেন না, কারণ হচ্ছে সারাদিন কাজ করার পরে খুবই ক্লান্ত থাকি, এই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আপনাদেরকে নেগেটিভ লাগাইতে হবে, আর এই পাশটায় হচ্ছে আপনাদেরকে পজিটিভ লাগাইতে হবে। এটা হচ্ছে 9 ভোল্ট আউটপুট বের হবে। এই পাশের যে পিন আমি আপনাদেরকে এখানে লাগানো পরে আর কি আপনাদেরকে একদম লাইনগুলো একদম ক্লিয়ার করে দিচ্ছি, কাছে নিয়ে একদম ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 9 ভোল্টের জন্য, এটা হচ্ছে 78 ভোল্ট, ঠিক আছে। 78 ভোল্ট দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু সব সময় আপনার রাউটার দিয়ে ইউজ করবেন, এখানে আপনার 78 ভোল্ট দিলে সব থেকে পারফেক্ট হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 78 12, ঠিক আছে। তো আমাদের অনু হচ্ছে 9 ভোল্টের, আর যেটা হচ্ছে আপনার রাউটার হচ্ছে আপনার 12 ভোল্টের, ঠিক আছে। তো এই ছিল আজকের কানেকশন, দেখতেই পারলেন, এই ছিল আজকের কানেকশন। এখন শুধু ফ্যানের কানেকশনটা করবেন কিভাবে, ফ্যানের কানেকশনটা দেখে এখান থেকে একদমই সোজা, ঠিক আছে। এটা তো আপনার কোনো দেওয়া লাগবে না, সমস্যা নাই, এটা সবসময় ঘুরবে। আপনার 12 ভোল্টের বেশি যদি আসে সৌরবিদ্যুৎ দিয়ে, তাও এটা কিছু হবে না, কারণ এখানে আপনার আইসি সিস্টেম করা আছে, ঠিক আছে। এখানে আপনার নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই, এটা 12 ভোল্টের উপরে লোড নিবে না, ঠিক আছে। 2-1 ভোল্ট ওটা এমন তেমন হইলে কোনো সমস্যা নাই। তো ডাইরেক্টলি ভাবে আমি চলে আসবো হচ্ছে এখানের পজিটিভে, ঠিক আছে। এখান থেকে নিব, এখান থেকে একটা নিব, আর এখান থেকে একটা নিব। এই যে এখান থেকে নিব হচ্ছে পজিটিভ, মানে এর ভিতর থেকে আপনি যে কোনো ইয়া থেকে আপনি পজিটিভের জায়গা থেকে পজিটিভ নিতে পারবেন, এবং নেগেটিভের জায়গা থেকে নেগেটিভ নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আমি লাইনগুলো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। আগে আমি এটাকে লাগাইনি। তো দেখতে পাচ্ছেন নেগেটিভ আপনারা ডাইরেক্টলি ভাবে নেগেটিভ গুলা দিয়ে নেবেন এক জায়গা থেকেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর পজিটিভ হচ্ছে আপনার দুইটা আউটপুট বের হয়েছে, ঠিক আছে, ট্রানজিস্টর দিয়ে, ঠিক আছে।
তো এখানে আমার কিন্তু সব লাগানো হয়ে গেছে। এখন আমি এটা একটা চেক দিব যে আসলে আমাদের কানেকশনে কি কোনো ঝামেলা হয়েছে কিনা কিংবা কোনো ভুল আছে কিনা, এবং ফ্যানটা এটা রানিং আছে কিনা, চলবে কিনা। আর একটা কাজ করতে হবে গাইস, এই যে এই সাইড দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে ড্রিল মেশিন দিয়ে, ঠিক আছে। এখানের হাওয়াগুলো তো বের হতে হবে, ওই দিক দিয়ে গরম বাতাস তো বের হতে হবে, ঠিক আছে, এর জন্য। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে লাইন দিয়ে চেক করে দেখাচ্ছি। বন্ধুরা চলুন চেক করা যাক তাহলে। আমি এটা এখনো লাগানো ছাড়া আর কি, এটা লাগাই নেই এখনো, আমি চেক করে লাগাবো। এই যে এখানে যে ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি সেট করে রাখলাম হচ্ছে 20 ভোল্ট, ঠিক আছে। আর লাইন দাও, এই যে 12 ভোল্টের এই যে ব্যাটারি, আপনাদেরকে একটু ব্যাটারি দেখাই। এই যে ব্যাটারি হ্যামকো, এটা হচ্ছে 60 এম্পিয়ারের। তো এই যে লাগানো হয়েছে। তো এখন আমাদের এটা লাগানো হয়েছে, দেখেন ফ্যান চলতেছে অলরেডি। আর এটা হচ্ছে মূলত আমাদের 12 ভোল্টের, ঠিক আছে। আর এটা যেহেতু সব সময় চলবে, তো এখানে 11 ভোল্ট মতো শো করবে, দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল মিটারে 11 ভোল্ট মতো শো করবে। আর এটা যদি আমরা অ্যানালগ মিটার দিয়ে মাপি, সেক্ষেত্রে আপনার 12 ভোল্টই শো করবে, ঠিক আছে। তো এই যে ডিজিটাল মিটারে 2-1 ভোল্ট এমন তেমন থাকে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এই যে 11.44, ঠিক আছে। তো এটা কিন্তু 11 ভোল্ট দেখাচ্ছে, এটা কিন্তু মূলতই 12 ভোল্ট আছে, ঠিক আছে। আর এখান থেকে আমি এটা আপনাদেরকে 12 ভোল্টের জন্য দেখালাম। আর এটা হচ্ছে আপনার এই যে আরেকটা কট, এটা হচ্ছে আপনার মূলত 8 ভোল্ট শো করবে, না 7 ভোল্ট শো করবে, দেখতে পাচ্ছেন এই যে 7 ভোল্ট দেখাচ্ছে, এটা কিন্তু মূলত 8 ভোল্ট, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন এই যে 2-1 করে কমতেছে কিংবা বাড়তেছে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অ্যাকুরেট দেখাবে যদি অ্যানালগ দিয়ে মাপ দেওয়া যায়। তো আমি ডিজিটাল দিয়ে মাপ দিয়ে দেখালাম। তো এরকম ভাবে আপনারা কিন্তু কন্ট্রোলার তৈরি করে নিতে পারবেন ঘরে বসেই। আপনারা ভিডিওটা দেখলেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। যেগুলো কানেকশন যেগুলো বুঝবেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর এরকম যদি কোনো ডিভাইস আপনাদেরকে যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ একটু সময় নিব, তারপরেও আপনাদেরকে উপকারের জন্য আসলে তৈরি করে দেওয়া হবে। একদমই অল্প টাকার ভিতর তৈরি করা সম্ভব, ঠিক আছে গাইজ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।